রসায়নে পিএইচডি এই কথাটা শুনলেই কি মনে হয়? শুধুই ল্যাবের সাদা কোট, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? আজকের এই আলোচনায় আমরা দেখব এই ডিগ্রিটা আসলে কতটা মূল্যবান, আর এর দরজা দিয়ে কি কি অসাধারণ সুযোগ আমাদের সামনে চলে আসতে পারে। তো আসল প্রশ্নটা তাহলে এটাই, রসায়নে পিএইচডি করে ঠিক কি করা যায়? দেখুন, বেশিরভাগ মানুষই ভাবে যে এর মানে তো একটাই, সারা জীবন ল্যাবে কাটিয়ে দেওয়া। কিন্তু সত্যি বলতে কি, বাস্তবতাটা এর থেকে অনেক অনেক বেশি বড় আর রোমাঞ্চকর। একটু ভাবুন তো, এই একটা ডিগ্রি, এটাই কিন্তু কাউকে পেটেন্ট অ্যানালিস্ট, মেশিন লার্নিং স্পেশালিস্ট, এমনকি আর&ডি স্ট্র্যাটেজি কনসালটেন্টের মতো একদম অন্যরকম কিন্তু দারুণ সব পেশার জন্য তৈরি করে দিতে পারে। অবিশ্বাস্য, তাই না? আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই একটু জেনে নিই, রসায়নে পিএইচডিকে কেন এই ফিল্ডের সর্বোচ্চ চূড়া বলা হয়, মানে এর গুরুত্বটা ঠিক কোথায়। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে রসায়নে পিএইচডি হচ্ছে এই বিষয়ের সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি। সোজা কথায় এর মানে হল শুধু পড়াশোনা করা নয়, বরং কোনো বিষয়ে এতটাই গভীর জ্ঞান অর্জন করা যে সেই জ্ঞান দিয়ে নতুন কিছু তৈরি করা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? পিএইচডি ডিগ্রিধারীরা কিন্তু আমাদের সমাজে একটা বিরাট অবদান রাখেন। যেমন ধরুন, নতুন ওষুধ তৈরি করা, কিংবা পরিবেশবান্ধব কোনো রাসায়নিক প্রক্রিয়া বানানো, বা ধরুন জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই সব কিছুতেই তাদের বিশাল ভূমিকা থাকে। তার মানে এই গবেষণাগুলো শুধু গবেষণার জন্য নয়, এই কাজগুলো সরাসরি মানুষের স্বাস্থ্য, দেশের শিল্প খাত, এমনকি আমাদের এই পুরো গ্রহের ভবিষ্যৎকেও ভালো দিকে প্রভাবিত করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই ডিগ্রিটা করার সময় ঠিক কি এমন শেখা হয়? কোন ধরনের দক্ষতা তৈরি হয় যা একজনকে একেবারে বিশেষজ্ঞ বানিয়ে ফেলে? চলুন এবার সেটাই একটু খুঁজে দেখি। দেখুন, পিএইচডি কিন্তু আসলে একটা গবেষণা ভিত্তিক ডিগ্রি। এখানে শুধু বই পড়ে জ্ঞান নেওয়াটাই মূল উদ্দেশ্য না। আসল কাজটা হলো নতুন জ্ঞান তৈরি করা শেখা। মানে প্রথমে একটা মৌলিক প্রশ্ন খুঁজে বের করা, তারপর সেটা নিয়ে গবেষণা করা, এরপর যে ফলাফলটা আসলো সেটাকে জার্নালে প্রকাশ করা, আর সব শেষে পুরো বিশ্বের সামনে সেই কাজটা তুলে ধরা। এই পুরো চক্রটা এখানে শেখা হয়। আর এই পুরো জার্নির মধ্যে দিয়ে এমন কিছু অসাধারণ স্কিল তৈরি হয়ে যায় যা কিন্তু শুধু রসায়নের ল্যাবেই কাজে লাগে না। যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, একটা পুরো প্রজেক্ট ম্যানেজ করা, কিংবা ডেটা বিশ্লেষণ করার মতো দক্ষতাগুলো। এগুলো যে কোনো ফিল্ডেই একজনকে বাকিদের থেকে অনেক এগিয়ে রাখে। আর ঠিক এই কারণে, মানে এই বহুমুখী স্কিলগুলোর জন্যই ল্যাবের বাইরেও একটা বিশাল দুনিয়া খুলে যায়। এখন প্রশ্ন হলো, সেই দুনিয়াটা আসলে দেখতে কেমন? একটা কথা কিন্তু মাথায় গেঁথে নেওয়া দরকার। একজন রসায়নবিদের পরিচয় শুধু ওই সাদা ল্যাব কোটেই আটকে থাকে না। ওটা তো অনেকগুলো পথের মধ্যে মাত্র একটা পথ। অবশ্যই যারা ল্যাবে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য দারুণ সব অপশন আছে। একদিকে যেমন আছে একাডেমিক জগৎ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা গবেষক হওয়া। অন্যদিকে আছে বিশাল শিল্প খাত, যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস, বায়োটেক, ম্যাটেরিয়াল সায়েন্স বা এনার্জি সেক্টর। এই যে চার্টটা আমরা দেখছি, এটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুযোগগুলো কতটা ছড়ানো ছিটানো। অ্যাকাডেমিয়ার বাইরেও দেখুন, ফার্মাসিউটিক্যালস, ম্যাটেরিয়ালস আর এমনকি নন ল্যাব রোলেও কত বড় একটা অংশ কাজ করছে। কিন্তু ভাবুন তো, যদি ল্যাবটা শেষ গন্তব্য না হয়, তাহলে আর কি করা যেতে পারে? চলুন এবার সেই অন্যরকম আর ইন্টারেস্টিং রাস্তাগুলো একটু ঘুরে দেখি। এইখানে কিন্তু সেই ট্রান্সফারেবল স্কিলস বা বহুমুখী দক্ষতার আসল জাদুটা দেখা যায়। বিজ্ঞানের গভীর জ্ঞান যখন সায়েন্টিফিক রাইটিং, পেটেন্ট আইন, ডেটা সায়েন্স বা ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের মতো জায়গায় কাজে লাগানো হয়, তখন সাফল্যটা অন্য মাত্রায় চলে যায়। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, কিন্তু এখন সবথেকে জরুরি প্রশ্নটা হলো, এই রাস্তাটা ঠিক কাদের জন্য? আমাদের সোর্স ম্যাটেরিয়াল কি বলছে? চলুন দেখি পিএইচডি করাটা কাদের জন্য একটা দারুণ সিদ্ধান্ত হতে পারে। সোর্স বলছে এই পথটা তাদের জন্য আদর্শ, যাদের গবেষণা আর নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করতে ভালো লাগে, যাদের জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে একটা আনন্দ হয়, যাদের নতুন কিছু আবিষ্কার করার প্রতি একটা তীব্র আগ্রহ আছে, আর যারা ভবিষ্যতে বড় মাপের গবেষণা বা একাডেমিক লাইনে থাকতে চান।
এক কথায় বলতে গেলে যারা শুধু একজন চাকরিজীবী হয়ে থাকতে চান না, বরং নিজেদের ফিল্ডে একজন সায়েন্টিফিক লিডার বা বৈজ্ঞানিক নেতা হতে চান, তাদের জন্য রসায়নে পিএইচডি একটা অসাধারণ মূল্যবান ডিগ্রি। এটা কিন্তু সেই নেতৃত্ব দেওয়ার ভিতটা তৈরি করে দেয়। শেষ কথা হলো, একটা পিএইচডি ডিগ্রি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য প্রয়োজনীয় টুলস আর দৃষ্টিভঙ্গি দুটোই হাতে তুলে দেয়। এখন আসল প্রশ্নটা হলো, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কোন বড় সমস্যাটার সমাধান প্রথম করা হবে?